দক্ষিণ এশিয়ায় ভারত দীর্ঘদিন ধরেই তাদের প্রভাব খাটিয়ে এসেছে। তারা বাংলাদেশকে ভেবেছিল সবচেয়ে দুর্বল প্রতিবেশী রাষ্ট্র। মোদিপ্রিয় শেখ হাসিনা বাংলাদেশের মসনদে জেঁকে বসে ভারতকে দিনের পর দিন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপের সুযোগ করে দিয়েছিল। কিন্তু সেদিন এখন আর নেই। সময় বদলে গেছে ক্ষমতা। একের পর এক চাল ঘুরিয়ে দিয়ে মোদিকে কোণঠাসা করে ফেলেছেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মাস্টারমাইন্ড ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠান্ডা মাথায় খেলা এই খেলোয়াড়ের সাথে যেটা খুব একটা সহজ নয় বুঝে গেছে মোদি। সূচের মতো সূক্ষ্মভাবে বিধানও কড়া জবাব দিয়ে ভারতের পাল্টা জালে ভারতকেই জড়িয়ে দিচ্ছেন। দিল্লির কপালে তাই এখন চিন্তার ভাঁজ। গুটি এখন আর তাদের ঘরে নেই। সম্প্রতি ভারত বাংলাদেশকে অর্থনৈতিক চাপে ফেলতে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। তবে বাংলাদেশ ভারতের এমন সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মোদির সেই চাল উল্টে ফিরিয়ে দিয়েছে অনেকটা নিউটনের থিওরির মতো। ভারতের এমন ক্রিয়ায় পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ, তবে তা ধীরে পরিকল্পিত কৌশলে। ভারত থেকে বাংলাদেশে প্রচুর সুতা আমদানি হতো, যা ভারতকে বছরে কোটি কোটি ডলার আয় এনে দিত। এবার সেই আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এতে ভারতীয় বাজারে বড়সড় ধাক্কা লেগেছে। তবে বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই নিষেধাজ্ঞা ভারতের বিরুদ্ধে নয়, বরং দেশের স্থানীয় শিল্প ও উৎপাদকদের সুরক্ষার স্বার্থেই নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে ভারতীয় বস্ত্র খাত, বিশেষ করে পশ্চিমবঙ্গ, হঠাৎ করেই বাণিজ্যিক বিপর্যয়ের মুখে পড়েছে। ব্যবসায়ীরা প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছে মোদি সরকারের বিরুদ্ধে। ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অজুহাত দেখিয়ে ভারত বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দেয়। এর প্রভাব পড়ে কলকাতা সহ ভারতের প্রধান শহরগুলোতে। হোটেল, মোটেল, হাসপাতাল সবই যেন পর্যটক শূন্য মরুভূমি। বাংলাদেশি পর্যটক ও চিকিৎসা সেবা গ্রহণকারীরা না থাকায় কলকাতা, দিল্লি, চেন্নাইয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো মারাত্মক ক্ষতির মুখে। বাংলাদেশ আজ আর শুধু নীরব দর্শক নয়, অন্তর্বর্তীকালীন সরকার কৌশলগতভাবে আন্তর্জাতিক মিত্রতা সম্প্রসারণের পথে হাঁটছে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নেওয়া প্রতিটি সিদ্ধান্তই প্রমাণ করছে বাংলাদেশ আজ আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা এবং আন্তর্জাতিক রাজনীতির খেলায় একজন সচেতন কুশলী খেলোয়াড়ও বটে। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।